আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। জিরো টু ব্লগ হিরো উইথ এআই শূন্য থেকে ব্লগিং করে ইনকাম কোর্সের নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব ডোমেইন কি, হোস্টিং কি, ডোমেইন কি নামে নির্বাচন করা উচিত, পাশাপাশি কোন ধরনের ডোমেইন আপনি কিনবেন এবং ডোমেইন এবং হোস্টিং কেনার সঠিক নিয়ম কি, অর্থাৎ ডোমেইন এবং হোস্টিংটি আপনি নিজেই নিজের নামে কিভাবে রেজিস্ট্রেশন করে কিনবেন সে সম্পর্কে সকল খুঁটিনাটি বিষয় জানতে পারবেন। অলরাইট, তো শুরুতে আসি ডোমেইন কি। স্ক্রিনে আপনারা আমার একটি লাইভ ওয়েবসাইট দেখতে পাচ্ছেন ssitbari.com। তো এই যে অ্যাড্রেস, গুগলে যখনই আপনি গুগলে গিয়ে একটি অ্যাড্রেস লিখে সার্চ করবেন তখন যে অ্যাড্রেসটি ব্যবহার হয়, ধরেন টেকনোলজি.com অথবা healthyfood.com অথবা islamictips.com.xyz.in, এই .top.shop যে কোনো ধরনের টাইপের ডোমেইন যে অ্যাড্রেস বহন করে, অর্থাৎ আপনার সাইটের যে অ্যাড্রেসটি হবে এটি হচ্ছে ডোমেইন। আমি কিন্তু আমার ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। অর্থাৎ একটি ওয়েবসাইট যখন আমরা গুগলে লঞ্চ করি তখন গুগল থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে বা ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আমরা যে অ্যাড্রেসটি পারচেস করি এই অ্যাড্রেসটি হচ্ছে আমাদের ডোমেইন। অর্থাৎ এই অ্যাড্রেসটি শুধুমাত্র আমরা ১ বছরের জন্য প্রথমে আমরা এটিকে পারচেস করি। পরবর্তীতে এই অ্যাড্রেসটি বা এই ডোমেইনটি ব্যবহার করার জন্য প্রতি বছরই এই সমপরিমাণ অ্যামাউন্ট, অর্থাৎ যে পরিমাণ অ্যামাউন্ট দিয়ে আপনি ডোমেইন পারচেস করছেন সেই পরিমাণ বা সেই পরিমাণের আশেপাশে অ্যামাউন্ট কিন্তু প্রতি বছর আপনাকে রিনিউ চার্জ দিতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে হোস্টিং কি। তো একদম বাংলা ভাষায় যদি বলি তাহলে আপনার ডোমেইনটি হচ্ছে একটি মোবাইল ফোন, আর মোবাইল ফোনের ভিতরে আপনি যে ধরনের অডিও, ভিডিও, ফটোস এগুলি আপনি যেখানে সংরক্ষণ করেন, অর্থাৎ যে মেমোরি কার্ডে আপনি সংরক্ষণ করেন সেটি আপনার ওয়েবসাইটের হোস্টিং। অর্থাৎ আমাদের অ্যাড্রেস এটি হচ্ছে ডোমেইন। এই অ্যাড্রেসের মাধ্যমে আমরা যে ওয়েবসাইটের মধ্যে কন্টেন্টগুলি, এই যেমন কন্টেন্ট দেখতে পাচ্ছেন, এই কন্টেন্টগুলি যখন আমরা পাবলিশ করি এই কন্টেন্টগুলি যে স্পেসে থাকে এটি হচ্ছে হোস্টিং। অর্থাৎ ওয়েবসাইটের সকল কন্টেন্ট স্টোরাইজ আকারে যেটি থাকে বা থাকার জন্য যে ব্যবস্থা করা হয় সেটি হচ্ছে একটি ওয়েবসাইটের হোস্টিং। আচ্ছা, তৃতীয় আরেকটি বিষয় যেটি টাইটেলে আমি শুরুতে আপনাদেরকে বলি নাই, সেটা হচ্ছে যে কোন কোম্পানি থেকে আপনি ডোমেইন এবং হোস্টিং পারচেস করবেন। এটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, কারণ বর্তমানে আপনি যদি দেখেন প্রচুর পরিমাণে কোম্পানি কিন্তু বাংলাদেশে এবং বাইরের কান্ট্রিতে রয়েছে। শুরুতে আপনি কোন কোম্পানি থেকে ডোমেইন এবং হোস্টিং কিনবেন, কারণ আপনার ওয়েবসাইটের মূল বিষয় বা ওয়েবসাইটের মূল যে বস্তু বলা হয় সেটি কিন্তু আপনার ডোমেইন হোস্টিং। ডোমেইন হোস্টিং আপনাকে অবশ্যই ট্রাস্টেড কোনো কোম্পানি থেকে পারচেস করতে হবে। তো যদি বাইরের কান্ট্রির আপনি অ্যাডভান্স লেভেলের ব্যবহার করতে চান, মোর অ্যাডভান্স লেভেলের, তাহলে আপনারা হোস্টিঙ্গার, নেমচিপ এই দুটি কোম্পানির যে কোনো একটি থেকে পারচেস করতে পারবেন। তবে এই দুটি কোম্পানি থেকে আপনাকে পারচেস করতে হলে অবশ্যই আপনার ডুয়েল কারেন্সি যেগুলিতে ডলার এন্ডোর্সমেন্ট করা যায় যে ধরনের অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্ট কিন্তু আপনার প্রয়োজন হবে। বাট আপনারা যদি চান তাহলে আমার সঙ্গে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমার কার্ডের মাধ্যমে আপনারা নগদ বিকাশ আমাকে পেমেন্ট করে দিয়ে আপনারা এই নেমসিপ বা হোস্টিং গার্ড থেকে ডোমেইন হোস্টিং আপনারা পারচেস করতে পারবেন। অলরাইট, তো বাংলাদেশি টাকায় বিশ্বস্ত বাংলাদেশি ডোমেইন হোস্টিং কোম্পানি থেকে আপনার ডোমেইন এবং হোস্টিং প্রথম অবস্থায় পারচেস করতে আপনি যে কাজটি করবেন, putul-host.com লিখে গুগলে সার্চ করবেন। সো আপনাদের সামনে এই পুতুল হোস্টের ওয়েবসাইটটি চলে আসবে। আবারও বলছি, এটি আমার জাস্ট এক্সপিরিয়েন্স থেকে, এই ডোমেইন হোস্টিং কোম্পানিরা খুব ভালো সার্ভিস দিয়ে থাকে, কোনো ধরনের স্পন্সর আমার কাছে নেই। সো এখান থেকে আসার পর প্রথমেই আপনাকে একটি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করে নিতে হবে। সো অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন আপনারা কিভাবে করবেন, এখানে আসার পর এই যে রেজিস্টার অপশন দেখতে পাচ্ছেন, এই রেজিস্টার অপশনের উপরে ক্লিক করে দিবেন, তাহলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখানে আপনাকে ভ্যালিড একটি ইমেইল ব্যবহার করতে হবে। তো আমরা যে কাজটি করব, এই ওয়েবসাইটের জন্য যে ইমেইল আইডিটি আমরা ব্যবহার
জেনারেট করেছিলাম যে ইমেল আইডিটি, সেটি আমরা এখান থেকে জাস্ট দিয়ে দিলাম। এরপর স্টার্ট ভেরিফাই এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। দেন এরপর আপনার সামনে এইরকম ইন্টারফেস আসবে, অর্থাৎ একটি কোড চলে যাবে। সো আপনার ইমেইল ইনবক্সে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন যে এই পুতুল হোস্ট কোম্পানি থেকে আপনাকে একটি ভেরিফাই কোড দেওয়া হয়েছে। এই কোডটি আপনারা কপি করে নেবেন এবং এখানে পেস্ট করে দিয়ে জাস্ট এখান থেকে ভ্যালিডেট কোড এই অপশনের উপরে ক্লিক করে দিবেন। তাহলে আপনার ইমেইল ভেরিফাই কিন্তু এখানে হয়ে যাবে। সো এখন আপনাকে পরবর্তী ধাপে অটোমেটিকলি রেজিস্ট্রেশন ধাপে আপনাকে নিয়ে চলে যাবে। তো এখানে দেখুন স্পষ্টভাবে লাল আকারে কিন্তু লিখে দিয়েছে যে আপনার এনআইডি বা বার্থ সার্টিফিকেটের সাথে মিল রেখে রেজিস্টার করুন, অন্যথায় অ্যাকাউন্ট বাতিল হতে পারে। অর্থাৎ ডোমেইন এবং হোস্টিংটি অবশ্যই রেজিস্ট্রেশন করতে হবে আপনার এনআইডি কার্ড অথবা আপনার বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম সনদ সার্টিফিকেট যে রয়েছে সেই ইনফরমেশান এখানে দিয়ে দিতে হবে। তো আমি ইনফরমেশানগুলি দিয়ে দিচ্ছি। অলরাইট, তো আমি এখানে আমার ক্লায়েন্টের এনআইডি কার্ড অনুযায়ী নাম, এখান থেকে লাস্ট নেম এটি ব্যবহার করেছি। জিমেইল আইডিটি আমরা যেটি ওয়েবসাইটের জন্য ক্রিয়েট করেছি সেই জিমেইল আইডি ব্যবহার করেছি, ফোন নাম্বার ব্যবহার করেছি। দেন এরপর আমাদের সকল অ্যাড্রেসগুলি এখান থেকে ব্যবহার করেছি। আসলে এগুলি দেখানো উচিত না যেহেতু একটি ক্লায়েন্টের ওয়েবসাইটের এগুলি ইনফরমেশান, বাট ডোমেইন এবং হোস্টিংয়ে রেজিস্ট্রেশনের ফর্মে এই এনআইডি কার্ডের সকল ইনফরমেশান, অ্যাকাউন্ট সিকিউরিটির জন্য আপনার পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। দেন এরপর নিচের দিকে আসলে আপনারা এখান থেকে একটি কোশ্চিন সিলেক্ট করে দিতে হবে যে আপনার ফেভারিট কালার কি। দেন এখানে আপনার কালার নেমটি এখানে লিখে দিবেন। সব ইনফরমেশান যদি ঠিকঠাক থাকে জাস্ট আই অ্যাকসেপ্ট এই অপশনে ক্লিক করে দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করবেন। এখান থেকে ইনফরমেশানগুলি আপনি চাইলে সেভ দিয়ে দিতে পারেন, অসুবিধা নেই। আপনার কিন্তু এখানে এই যে অ্যাকাউন্ট ক্রিয়েশন সম্পূর্ণ কমপ্লিট, আপনার ড্যাশবোর্ড কিন্তু চলে এসেছে। এখন আপনি এখান থেকে ডোমেইন, হোস্টিং যেটি কিনবেন এই ড্যাশবোর্ডে কিন্তু আপনি দেখতে পাবেন। তো আমরা প্রথমে যে কাজটি করব, আমরা ডোমেইন নির্বাচন, যেটি বলেছিলাম যে আমরা কোন ধরনের ডোমেইন নির্বাচন করব। এক কথায় অ্যান্সার আপনাদেরকে যেমনটি দেখিয়েছিলাম যে নিশ নির্বাচন করা, অর্থাৎ আপনি যখন নিশ নির্বাচন করে ফেলবেন আপনার ওয়েবসাইটের জন্য, সেই নিশের উপরে আপনারা একটি কিওয়ার্ড দিয়ে ডোমেইন এখান থেকে পারচেস করবেন। সো কিভাবে নিশের উপরে, ধরেন আপনার নিশটি টেকনোলজি, আমি টেকনোলজি নিয়েই কথা বলছি। সো এই টেকনোলজির জন্য আপনি ডোমেইন নাম পছন্দ করবেন টেকনোলজি 24 অথবা বিডি টেকনোলজি। মোট কথা হচ্ছে আপনার ডোমেইনের মধ্যে আপনার যে নিশ, এই নিশের আবার যে মূল কিওয়ার্ড টেকনোলজি, এটি কিন্তু একটা বড় হাই সার্চ ভলিউম একটি কিওয়ার্ড। অর্থাৎ এই টেকনোলজি এই কিওয়ার্ড দিয়ে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন গুগলে দেশ বিদেশ থেকে কিন্তু সার্চ করে। সো এই কিওয়ার্ডটি আপনার ডোমেইন অ্যাড্রেসের মধ্যে অবশ্যই আপনাকে রাখতে হবে। আমি আপনাদেরকে লাইভ দেখাচ্ছি। সো আমরা এখন ডোমেইন অর্ডার করব। করার জন্য এই যে এখান থেকে অর্ডার ডোমেইন, জাস্ট এখানে আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে সার্চ ডোমেইন এরকম ইন্টারফেস চলে আসবে। অলরাইট, এখানে আমি জাস্ট আমার ক্লায়েন্টের যে ডোমেইন সে পারচেস করতে চায় সেই ডোমেইনটি আমি এখানে দিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে টেকনোলজি vd247.com, এই যে টেকনোলজি এটি কিন্তু নিশের একটি মূল কিওয়ার্ড, হাই সার্চ ভলিউমের কিওয়ার্ড। অবশ্যই ডোমেইনটি, অনেক সময় আমরা যে ভুল করি আমাদের নিজের নামে অথবা বোনের নামে, মায়ের নামে, বাবার নামে অযথা একটা নামে কিন্তু ডোমেইন কিনে ফেলি। বাট গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়ার জন্য নিশের পাশাপাশি কিওয়ার্ড অ্যানালাইসিস করে সেই কিওয়ার্ডটি ডোমেইনের মধ্যে রেখে আপনারা ডোমেইন পারচেস করবেন। তো আমরা এখান থেকে টেকনোলজি vd247.com এই ডোমেইনটি জাস্ট এখান থেকে সার্চ করব। আপনি যে ডোমেইনটি পারচেস করবেন জাস্ট এখানে সার্চ করবেন। সো সার্চ করার পর এই ডোমেইনটি যদি এখনও পর্যন্ত গুগলে অ্যাভেলেবেল থাকে তাহলে শুধুমাত্র এই ডোমেইনটি আপনারা পারচেস করতে পারবেন। তো দেখুন এই ডোমেইনটি আমি আগে থেকেই চেক করেছিলাম যে এই ডোমেইনটি গুগলে অ্যাভেলেবেল আছে, যার কারণে এখানে গ্রিন টিক মার্ক দেখাচ্ছে। পাশাপাশি এই ডোমেইনের 1 বছরের জন্য কত অ্যামাউন্ট পড়বে বা চার্জ পড়বে এটিও কিন্তু এখান থেকে দেখাচ্ছে যে বর্তমানে .com এই ডোমেইনটি 1390 টাকা 1 বছরের জন্য আপনাকে দিতে হবে। সাজেশন ডোমেইন হিসাবে .top.xyz.fun.info.shop.com এবং এখানে আরও অনেক যত ধরনের ডোমেইন রয়েছে।
অর্থাৎ .today.site অনেক ধরনের ডোমেইন কিন্তু আমাদের রয়েছে। যেমনটি আপনাদেরকে শুরুতে বলেছিলাম যে আমরা কোন ধরনের ডোমেইন কিনবো, .com কিনবো না .xyz কিনবো। যেমন এখানে দেখুন .xyz ডোমেইন মাত্র 320 টাকা। আবার এখানে দেখুন .top এই ডোমেইনটি মাত্র 199 টাকা। আবার এখানে দেখুন .info এই ডোমেইনটি মাত্র 570 টাকা। তাহলে আমরা .com 1390 টাকায় কেন কিনবো? তো আপনারা কোন ধরনের ডোমেইন কিনবেন? অবশ্যই যারা ব্লগ ওয়েবসাইট নিয়ে অ্যাডভান্স লেভেলের কাজ করতে চান, দ্রুত গুগল র্যাঙ্কিংয়ে নিতে চান, তারা অবশ্যই .com ডোমেইনটি কিনবেন। কারণ .com ডোমেইনটি গুগলে প্রচুর ভ্যালুয়েবল একটি ডোমেইন। আপনি .shop, .info, .xyz এগুলি থেকে খুব দ্রুত আপনি গুগল র্যাঙ্কিংয়ে নিয়ে যেতে পারবেন .com। পাশাপাশি যারা অ্যাড নেটওয়ার্ক নিয়ে কাজ করবেন তারা গুগল অ্যাডসেন্সের মতো যেগুলি প্রিমিয়াম অ্যাড নেটওয়ার্ক সেগুলিতে আপনারা .com এর মাধ্যমে দ্রুত র্যাঙ্কিং করে আপনারা গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করাতে পারবেন। সো এই হচ্ছে ডোমেইনের বিষয়। এখন ডোমেইন আমরা পারচেস করব কিভাবে? এই যে রেজিস্টার নাও, অর্থাৎ ডোমেইনটি আমাদের নামে রেজিস্টার করতে হবে। অ্যাভেলেবেল আছে, অ্যামাউন্ট দেখে ফেলেছি, এখান থেকে রেজিস্টার নাও অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দিলে আপনাদের সামনে এই যে চেক আউট এই অপশন আসবে, এই চেক আউটে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনার কিছু ডোমেইন কনফিগারেশন আসবে, অর্থাৎ এই নেম সার্ভারগুলি চলে আসবে। এগুলি এখন প্রয়োজন নেই, বাট এগুলির আবারও প্রয়োজন আছে পরবর্তীতে, তখন আমি আপনাদেরকে দেখাবো। নিচে থেকে জাস্ট আমরা কন্টিনিউ করে দিব। অনলাইনে যেভাবে আমরা শপিং করে থাকি, পেমেন্ট করে থাকি, সেম সিস্টেম। সো এখানে আসার পর দেখুন অর্ডার সামারি, কত অ্যামাউন্ট আসছে, কি ধরনের ডিসকাউন্ট বা কোনো ফি আছে কিনা এখানে দেখতে পাবেন। দেন এখান থেকে চেক আউট অপশনের উপরে ক্লিক করে দিবেন। চেক আউট অপশনের উপরে ক্লিক করে দিলে আপনাদের সামনে এইরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনাকে পেমেন্ট মেথড সিলেক্ট করতে হবে, অর্থাৎ এই 1390 টাকা আপনি কোন মেথডে পেমেন্ট করতে চাচ্ছেন। তো এখান থেকে দেখুন বিকাশ পেমেন্ট, এখান থেকে বিভিন্ন ধরনের কিন্তু নগদ, রকেট, আপনি ব্যাংক কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব কিছু রয়েছে। তো আমরা সহজে বিকাশ পেমেন্ট করব। বিকাশ টিকমার্ক দিয়ে রেখেছি, আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে দিব। অর্ডার কমপ্লিট অর্ডার এই অপশনের উপরে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সামনে কিন্তু আমাদের এই ইনভয়েসটি চলে আসবে। এই ইনভয়েসের এখানে আসার পর এই যে পে নাও অপশন দেখতে পাচ্ছেন, এই পে নাও অপশনের উপরে ক্লিক করে দিবেন। পে নাও অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে সরাসরি বিকাশের ইন্টারফেস চলে আসবে। অলরাইট, বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে থেকে কনফার্ম করে দিবেন। আপনার বিকাশ অ্যাকাউন্ট নাম্বারে একটি ওটিপি চলে যাবে। এই 6 সংখ্যার ওটিপিটি আপনি এখানে দিয়ে দিবেন। অলরাইট, দেওয়া হয়ে গেলে নিচে থেকে কনফার্ম অপশনে দিয়ে দিবেন। এরপর আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার এখানে দিয়ে দিবেন। সো পিন নাম্বার দেওয়া হয়ে গেলে নিচে থেকে কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন। তাহলে ভেরিফিকেশন সাকসেসফুল, অর্থাৎ আপনার এখানে পেমেন্ট কিন্তু সাকসেসফুলি হয়ে যাবে। তো পেমেন্ট যখনই সাকসেসফুলি হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যে আপনাকে এই ডোমেইন হোস্টিংয়ের যে আপনার প্রোফাইল ড্যাশবোর্ড সেখানে নিয়ে চলে যাবে। পাশাপাশি এই অর্ডারটি আপনি যে কমপ্লিট করেছেন সেগুলি কিন্তু আপনার ইনবক্সে 1 বাই 1 আপনার ইনভয়েস, ডোমেইন রেজিস্ট্রেশন, কনফার্মেশন এই ইমেলগুলো চলে আসবে। এই যে NSPS যদি এটি আসে, অনেক সময় এমনটি আসতে পারে, আসলে আপনার এই যে লিঙ্ক আছে এটি সঙ্গে সঙ্গে আসে, অনেক সময় পরেও আসে। আপনি জাস্ট এই যে লিঙ্ক আছে এই লিঙ্কের উপরে ক্লিক করে এখানে কিন্তু ভেরিফাই করে নেবেন। এই যে দেখুন, থ্যাঙ্কস ইওর ইমেইল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড। অলরাইট, এখন আমরা যে কাজটি করব, আমরা হোস্টিং পারচেস করব। তো এখান থেকে আমরা কোন হোস্টিংটি পারচেস করব এবং কিভাবে পারচেস করব। তো এটি করার জন্য এই যে বেসিক ওয়েব হোস্টিং, এখান থেকে হোস্টিংয়ের ক্যাটাগরিগুলি রয়েছে। তো আমরা একদম বিগিনার, আমরা বেশি অ্যামাউন্ট নষ্ট করব না, আমরা কম টাকায় ভালো একটি হোস্টিং পারচেস করব। তো এটি করার জন্য এই যে বেসিক ওয়েব হোস্ট এখানে আপনারা চলে যাবেন। যাওয়ার পর এই যে ফার্স্টেই রয়েছে দেখুন PH 5GB হোস্ট, এটি প্রতি মাসে 130 টাকা করে আপনার কাটবে। তো আমরা 1 বছরের জন্য পারচেস করতে পারি, 6 মাসের জন্য করতে পারি, 2 বছরের জন্য করতে পারবি, যার যেমন ইচ্ছে। এখানে দেখুন 10GB রয়েছে। এরপর এখান থেকে দেখুন PH আনলিমিটেড আছে, PH 50GB রয়েছে। তো আমরা 5GBটা নিলে আমরা মিনিমাম 5টা ওয়েবসাইট এই হোস্টিংয়ে আমরা পরিচালনা করতে পারবো।
তো আমরা যেহেতু একটি ওয়েবসাইটই দিয়েই শুরু করছি, আমরা এখান থেকে অর্ডার নাও এই অপশনে ক্লিক করে দিব এবং এই হোস্টিংয়ের যখনই আপনি পারচেস করতে যাবেন ফার্স্ট টাইম, আপনার কিন্তু একটি ডোমেইন প্রয়োজন হবে। তো আমরা যেহেতু পূর্ব থেকেই ডোমেইন কিনে রেখেছি, এখান থেকে আমরা যে কাজটি করব, অলরেডি হ্যাভ এ ডোমেইন এখানে আমরা টিক মার্ক দিয়ে নেব। অলরাইট, এখানে আপনার ডোমেইন নামটি ব্যবহার করার পর .com এই লেখাটি এখানে দেওয়া যাবে না। এই যে এই ঘর দেখতে পাচ্ছেন, এই যে .com, এই ঘরে আপনারা .com দিয়ে দিবেন। এখান থেকে অলরেডি হ্যাভ এ ডোমেইন এটি টিকমার্ক দিবেন, আপনার ডোমেইন দিয়ে দিবেন, এখানে .com দিয়ে দিবেন, দেন এরপর এখান থেকে গো অপশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দিলে দেখুন আপনার এখান থেকে কিন্তু চয়েস বিল সাইকেল, অর্থাৎ আপনি কত মাসের জন্য নিতে চাচ্ছেন, 1 মাস, 3 মাস, 6 মাস, 1 ইয়ার। তো আমরা যে কাজটি করব, আমরা প্রথম অবস্থায় এখান থেকে 1 বছরের জন্য নিয়ে নিব। তো 1 বছরের জন্য নেওয়ার জন্য এখান থেকে দেখুন 1400 টাকা এটি আমরা সিলেক্ট করে দিব, অ্যামাউন্টটিও দেখতে পাবো, পাশাপাশি এই পাশেও কিন্তু আমরা অর্ডার সামারিতে আমাদের অ্যামাউন্টটি দেখতে পাবো। তো আমরা 1 বছরের জন্য 5 জিবি হোস্টিং নিয়ে নিব। এখানে 5টি ওয়েবসাইট আমরা ব্যবহার করতে পারবো অনায়াসেই, কোনো সমস্যা হবে না স্পেসের। সো এখান থেকে এই যে কন্টিনিউ অপশনের উপরে আমরা ক্লিক করে দিব। অলরাইট, তো পরবর্তী ধাপে এখান থেকে দেখুন চেক আউট অপশন, যেমনটি আমরা ডোমেইনের সময় দেখেছি সেমভাবে আমাদের এখানে পেমেন্ট মেথড চলে আসবে। আই অ্যাকসেপ্ট আমাদের পেমেন্ট মেথড, এরপর কমপ্লিট অর্ডার এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই হোস্টিংয়ের জন্য একটি ইনভয়েস তৈরি হয়ে যাবে। ইনভয়েস নাম্বার সব কিছু আপনি চাইলে এখান থেকে প্রিন্ট আউট করতে পারবেন, ডাউনলোড দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেন এরপর এখান থেকে পে নাও এই অপশনের উপরে আমরা ক্লিক করে দিব। আমরা পেমেন্টটি এখান থেকে সম্পূর্ণ করার জন্য পে নাওয়ে আসার পর পুনরায় আমরা যেভাবে বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিয়েছিলাম সেই রকমভাবে আমরা বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিব। দেওয়ার পরে নিচে থেকে কনফার্ম এই অপশনের উপরে ক্লিক করে দিব। এরপর 6 সংখ্যার আমাদের অ্যাকাউন্টে আবারও আমাদের একটি ওটিপি চলে আসবে। অলরাইট, দেন এরপর নিচে থেকে কনফার্ম এই অপশন দিয়ে দিব। এরপর আমাদের অ্যাকাউন্টের পিন নাম্বারটি ব্যবহার করব, এরপর নিচে থেকে কনফার্ম ক্লিক করে দিব। তাহলে দেখুন আমাদের ভেরিফিকেশন সাকসেসফুলি, অর্থাৎ আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। অলরাইট, তো দেখুন আমাদের এখানে অর্ডার নাম্বার সব কিছু এখানে কমপ্লিট। এখান থেকে কন্টিনিউ টু ক্লায়েন্ট এরিয়া, অর্থাৎ আমাদের যে ড্যাশবোর্ড সেখানে আমরা চলে যাব। অলরাইট, আমাদের প্রোফাইল এবং আমাদের প্রোফাইলে আসার পর এই যে সার্ভিস, এটি হচ্ছে আপনার হোস্টিং, এই যে সি প্যানেল রয়েছে এবং এখান থেকে এই যে দেখুন ডোমেইন 1 লেখা রয়েছে, আমাদের ডোমেইন রয়েছে। দেখুন এখানে যদি আমরা ক্লিক করি ডোমেইনের ঘরে, তাহলে আমরা যে ডোমেইনটি পারচেস করেছি এখানে সেই ডোমেইনটি দেখাবে এবং রেজিস্টারের তারিখ দেখাবে এবং 1 বছর পরে আজকের ডেটে এটি এক্সপায়ার হয়ে যাবে সেটিও দেখাবে। পরবর্তীতে আপনাকে রিনিউ করতে হবে এবং ডোমেইনের সকল ইনফরমেশান এই ম্যানেজ অপশনে রয়েছে। পাশাপাশি সেমভাবে এই যে সার্ভিস অপশন রয়েছে, এই সার্ভিস অপশনে যাওয়ার পর আপনার যে হোস্টিং PH 5 জিবি হোস্ট, এটি আপনারা দেখতে পাবেন। কোন ডোমেইনটি প্রাইমারি আকারে আছে সেটি দেখতে পাবেন, কত টাকা দিয়ে নিয়েছেন সেটি দেখতে পাবেন। এখান থেকে আপনার কোন তারিখে আপনাকে রিনিউ করতে হবে সেটিও দেখতে পাবেন। ম্যানেজ অপশন থেকে সি প্যানেল, টি প্যানেল সব কিছু ম্যানেজ করতে পারবেন। তো আশা করছি আপনারা ডোমেইন কি, হোস্টিং কি, ডোমেইন কি নামে নির্বাচন করা উচিত, কোন ধরনের ডোমেইন কেনা উচিত এবং ডোমেইন এবং হোস্টিং বাংলাদেশি টাকায় বিশ্বস্ত কোন ওয়েবসাইট থেকে বা কোম্পানি থেকে আপনারা কিভাবে নিজের নামে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট তৈরি করবেন সে সম্পর্কে সম্পূর্ণভাবে আপনারা বুঝে গিয়েছেন। তো ধন্যবাদ সবাইকে।